আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আল্লাহ পাকের শুকরিয়া, আমিও ভালো আছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। সিদ্ধান্ত গ্রহণে রেলিভেন্ট কস্ট, আনুষঙ্গিক খরচ। রাইট, লাস্ট ক্লাসে আমরা কোনটা রিলিভেন্ট কস্ট, কোনটা ইরেলিভেন্ট কস্ট, কোনটা আমাদের ডিসিশন মেকিংয়ে প্রভাব ফেলবে আসবে সেটাও জানছি, আবার কোনটা ইরেলিভেন্ট সেটাকে ইগনোর করতে হবে তাও আমরা জানছি। ওকে, তো আজকে আমি আবার একটু রিকল করতেছি যে এই রেলিভেন্ট কস্ট বিষয়টা কি। অ্যাটেনশন প্লিজ। রেলিভেন্ট কস্ট হলো ওই কস্ট যেগুলো ডিসিশন মেকিংয়ে প্রভাব ফেলে। কখন? আসলে ডিসিশন মেকিং করতে হয়, ডিসিশন নিতেই হয় যখন একাধিক বিকল্প, অল্টারনেটিভস আমার সামনে চলে আসে। রাইট, আম্মা তোমাকে বললেন বাবা বাজারে যাও, ভালো আম নিয়ে আসো 5 কেজি। তোমার নানা আসতেছে, উনি এই সময় এই আম দুধ খুব পছন্দ করে খাওয়ার শেষে। যখন আম্মা বলেন ভালো আম নিয়ে আসো, তখন কিন্তু there is at least 3 alternatives at now কি? ন্যাংরা, আমরুপালি, হিমসাগর প্রায় শেষ। যখন ভালো আম কিনতে বলছে আম্মা, তখন তোমার কাছে অনেকগুলো একাধিক বিকল্প চলে আসলো। তখন তোমাকে ডিসিশন নিতে হচ্ছে যে কোনটা নেবে তুমি। এখান থেকে একটা বাছাই করতে হচ্ছে, এই ডিসিশন মেকিং। রাইট, তো আবার যদি আম্মা বলে কথা, তোমার নানা ন্যাংরাম খুব পছন্দ করে, ভালো দেখে ন্যাংরাম নিয়ে আসো 5 কেজি। তখন কি হবে? তখন তোমার আর চিন্তা কারণ সোজা যে ন্যাংরা ভালো নামটা নিয়ে আসবা। এই জন্যে রিলেভেন্ট কস্ট হচ্ছে ওটাই, যখন একাধিক বিকল্প আসে আর সেখান থেকে একটা তোমাকে বেছে নিতে হয়, তখন সেই বেছে নেওয়ার বিষয়টা নিয়েই তোমার চিন্তা করতে হয়। তখন যে আনুষঙ্গিক বিষয়গুলো আসে সেটাও আমাদের কস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। ইটস কস্ট রিলেভেন্ট কস্ট। আবার আমরা একটু এটা রিকল করলাম। এখন আমরা রিলেভেন্ট কস্ট ক্যালকুলেশন করব কিভাবে, এটাই আমরা আজকে দেখব। কিন্তু এই রিলেভেন্ট কস্ট সাথে আরও কিছু কস্ট জড়িত আছে, সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। নাম্বার 1, সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট, নিমজ্জিত খরচ, ডুবন্ত খরচ। রাইট, a cost that has already done, করা হয়ে গেছে, incurred, ছোট করে দে, done, করা হয়ে গেছে, and cannot be covered, that is called sunk cost. রাইট, যে কস্টটা ইতিপূর্বে হয়ে গেছে এবং এই কস্টটা রিকভার করার কোনো সুযোগ নাই, সেটা হচ্ছে সাঙ্ক কস্ট, জীবন্ত খরচ। কিরকম? একটা ল্যান্ড কেনা হয়েছে, যেটাকে বলা হয় ডেডিকেটেড ফিক্সড কস্ট। একটা ল্যান্ড কেনা হয়েছে, কেনা হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো চিন্তার কোনো সুযোগ নাই, কেনা হয়ে গেছে, ইটস অল পাস্ট। কিংবা রিসার্চ এবং ডেভেলপমেন্টে কিছু খরচ হয়ে গেছে, 10,000, 10 লাখ, 20 লাখ রিসার্চ করতে খরচ হয়ে গেছে, ডেভেলপমেন্ট করতে খরচ হয়ে গেছে, এটা হয়ে গেছে। এই জন্য এটাকে পাস্ট কস্ট বলা হয়, এলো সাঙ্ক কস্ট। এটা আমাদের জন্য ইরেলিভেন্ট, এটা আমাদের আলোচনার বিষয় আসবে না। when we get a decision, যখন আমরা কোনো সিদ্ধান্ত নিব, রাইট, সিদ্ধান্ত গ্রহণ করব, রাইট।
তাই হলো আমাদের সাঙ্ক কস্ট। আচ্ছা, কি যা কিনা আমাদের হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, আর রিকভার করার সুযোগ নাই, এটা হচ্ছে আমাদের সাঙ্ক কস্ট, রাইট? এখন আসি অপরচুনিটি কস্ট। আমি কিন্তু খুব সংক্ষেপে আলোচনা করতেছি শুধু বোঝার জন্য। অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কেন এই বিষয়গুলো আমাদের এখানে আসতেছে? দেখো, আমরা অনেক আগে থেকে জানছি, সেই ইন্টারমিডিয়েট থেকে জানতেছি সুযোগ ব্যয় কি, অপরচুনিটি কস্ট কি। যখন একাধিক সুযোগ আমার কাছে চলে আসে, একাধিক বিকল্প আমার কাছে চলে আসে, সে দুইটা প্রজেক্টই পোটেনশিয়াল, কিন্তু আমার যে সুযোগ সুবিধা আছে, আমার যে অ্যাবিলিটি আছে, তাতে আমি দুটোই অ্যাভেল করতে পারি। যখন একটাকে অ্যাভেল করতে হবে, আর যখন আমি একটাকে অ্যাভেল করবো, একটাকে গ্রান্ট করবো, আরেকটা আমার ছাড়তে হবে। একটা সুযোগ নেওয়ার জন্য আরেকটা সুযোগ আমার ছাড়তে হবে। এই যে সুযোগটা ছাড়তেছি, এই সুযোগের যে সুবিধা ছিল, এই প্রকল্পের যে সুবিধা ছিল, সেই সুবিধা, সেই বেনিফিটটা আমি হারাচ্ছি। এটাকে বলা হয় সুযোগ ব্যয়, রাইট? এটা আমার শুনে আসতেছি। আর দেখো, এই যে একাধিক বিকল্প, আর এটা কিন্তু আমাদের প্রথম আলোচনায় ছিল। আমাদের টপিকস কি? রেলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণে প্রাসঙ্গিক খরচ। আর জানি আমরা সিদ্ধান্ত গ্রহণ একটা বিষয় হয় না, একাধিক বিকল্প থেকে সর্বাধিক পোটেনশিয়ালটা, মোস্ট প্রবাবল বিষয়টা আমার চয়েস করতে হয়। এই জন্যই বলা হয়েছে তোমার রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং এর সময় এই বিষয়টা আমার চলে আসে, রাইট? তাহলে কখন আসলো? ডিসিশন মেকিং এর সময়। আচ্ছা, একটা তত্ত্ব সংগ্রহ হয়, চিন্তা চেতনা হয়, অর্গানাইজিং হয়, তারপর তো একটা কিছু করার ডিসিশন হয়। সো সব শেষের কাজটা কি? ফাইনাল কাজটা কি? ডিসিশন মেকিং। তো সব শেষের কাজটা কি? ডিসিশন মেকিং। সো ডিসিশন মেকিং এর জন্য আমার যে বিকল্প থেকে একটা বেছেছি, সেটা হলো আমার সুযোগ ব্যয়। আর এটা এই জন্য, যেহেতু ফিউচার, এই কাজটা সামনে রেখে, একটু আগে আমরা সাঙ্ক কস্ট বললাম, এটা হয়ে গেছে, আর সামনে এটা হতে পারে, এটা নেবো না, এটা নেব, এই বিষয়টা ফিউচার, পুরা ফিউচার, ভবিষ্যতের, যে কারণে এটাকে অনেকে এই অপরচুনিটি কস্ট মানে ফিউচার কস্টও বলে থাকে। বাট একটু আমরা দেখি, একটু লিখে নেই। ভ্যালু, ইটস দ্য ভ্যালু, কিসের ভ্যালু? অফ বেনিফিটস। সুযোগ, উপকারিতা, সুবিধা। স্যাক্রিফাইস, when one course of action is chosen in presence in preference to an alternative. এতক্ষণ আমি যে বক করলাম, দেখ এর মধ্যে সবই আছে। কি বললো? ইটস দ্য ভ্যালু অফ বেনিফিটস স্যাক্রিফাইস, যেই বেনিফিটটা আমি স্যাক্রিফাইস করতে যাচ্ছি তার মূল্য। কখন? when one course of action is chosen in preference to an alternative, একটা বিকল্পকে অগ্রাধিকার দিয়ে যখন আরেকটাকে আমি স্যাক্রিফাইস করতেছি, তখন এই ব্যয়টা সৃষ্টি হয়। এটাই হলো সুযোগ ব্যয়, রাইট? একটাকে ছাড়লে আরেকটা হারাতে হয়, ওই যে হারানোটা, ওটাই হলো আমাদের সুযোগ ব্যয়, রাইট? তো
এই বিষয়গুলো আমাদের সামনে আসবে, যে কারণে আমরা এই সাঙ্ক কস্ট এবং অপরচুনিটি কস্ট এই দুটো বিষয় আমরা ধারণা নিলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ কি বলছিলাম শুরুতে, যে আমাদের রিলিভেন্ট কস্ট কীভাবে ক্যালকুলেট করতে হয়, এটাই আমরা মূল আলোচনার বিষয় ছিল, এটা আমরা দেখব। যদিও ছোট বিষয়, কিন্তু এই সাইডগুলো না দেখলে আমাদের ধারণা পরিষ্কার হবে না। ওকে, একটা এক্সাম্পল করি আমরা, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে, রাইট? Q company has 50 kg material X একটা ম্যাটেরিয়াল, এটা তাদের কাছে 50 গেছিল ইন দেয়ার স্টক। Right? It was bought right, টাকা 70 পার কেজি। এটা প্রতি কেজি 70 টাকা করে কেনা হয়েছিল। দেখো হয়েছিল পাস্ট, খেয়াল করতে হবে আগের বিষয়। এবং কখন এটা 5 years ago। দেখো 5 বছর আগে এই 50 কেজি মাল তাদের কেনা ছিল 5 বছর আগে, এবং স্টিল নাও এটা কোনো ইউজ হয় নাই, and it is no longer used। স্টিল নাও এটা কোনো কাজে ব্যবহার হয়নি। এখন কি করা, মাল পড়ে আছে, 5টি বছর পার হয়ে গেছে, ব্যবহার করা যাচ্ছে না, তখন কোম্পানি অলরেডি একটা চিন্তা ভাবনা আছে যে এটা যদি এখন এভাবে বিক্রি দেয় বাজারে, তবু কি হবে, but would be sold for টাকা 30 পার কেজি। 5 বছর হয়ে গেছে, মাল বসে আছে, কোনো কাজে লাগানো যাচ্ছে না, এবং যদি এখন বাজার ছেড়ে দেয়, কেনা ছিল 70 টাকা কেজি, এখন বিক্রি করা যাবে 30 টাকা কেজি, রাইট? হ্যাঁ, অ্যাটেনশন প্লিজ। কি বলছিলাম, দি অর্গানাইজেশন ইজ কারেন্টলি প্রাইসিং a job which could used 40 kg a material X। material X এর 40 কেজি ইউজ করতে পারে, বর্তমানে একটা জবে এটা ব্যয় হতে পারে। determine the relevant cost of X that should be included in the price। রাইট, আলোচনার বিষয় ছিল আমাদের এই রিলিভেন্ট কস্ট, ডিসিশন মেকিং, রাইট? তাহলে ঘটনা কি ছিল, ম্যাটেরিয়াল এক্স পড়েছিল 5 বছর, এবং কোয়ালিটি এবং কোম্পানি অলরেডি ভাবতেছিল এই কথা যে এটা আর কোনো কাজে লাগবে না, বাজারে এখন 30 টাকা দরে বিক্রি করে দিলে হয়ে যায়, কিছুটা কভার হয়ে যায়। বাট এমন সময় একটা প্রপোজাল পাইল যে না, এমন একটা জব চলে আসছে, সেখানে এই 50 কেজি থেকে 40 কেজি ব্যবহৃত হবে। আর তাই হয়, এরা যদি সিদ্ধান্ত নিয়ে নেয়, ব্যবহার করে ফেলে, তখন আমাদের রিলিভেন্ট কস্টটা কত হবে, যা কিনা আমাদের
প্রাইসের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে। এটাই ছিল আমাদের কোশ্চেন, রাইট? এখন আমরা যাই সলিউশনে যাই, রাইট? আমাকে মুছাবা লিখতে হচ্ছে, তোমরা যখন ভিডিও দেখবে অঙ্কটাকে লিখে নেবে, এরপরে সলিউশনটা থাকছে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। অ্যাটেনশন প্লিজ। সলিউশন কি দেওয়া হচ্ছে? এই ম্যাটেরিয়াল এক্স এর অরিজিনাল কস্ট কত? আমরা দেখলাম 50 কেজি 70 টাকা করে, 50 কেজি। $535 টাকা হয় অরিজিনাল দামটা, রাইট? এবং কি আমরা আলোচনা করলাম যে কোম্পানি অলরেডি এটাকে আর ইউজ হচ্ছে না, সো এটা চিন্তা ভাবনা বাদ দিচ্ছে, এটা এখন বাজারে বিক্রি করে দিলে 30 বিক্রি হবে। সো এটা এখন কিন্তু সাঙ্ক কস্ট। এ পর্যন্ত কিন্তু যতক্ষণ তারা নতুন এই জবে এটা খাটাচ্ছে না, ততক্ষণ এটা কি সাঙ্ক কস্ট। এবার এটা এখন একটা নাও it is sunk cost, রাইট? আমরা একটু আগে সাঙ্ক কস্টের খবর কিছু সংজ্ঞা কি শিখলাম, যে খরচ আগে হয়ে গেছে এবং রিকভার করার কোনো সুযোগ নাই, এই অবস্থা আছে। এবং আমরা জানি সাঙ্ক কস্ট রিলিভেন্ট না, সাঙ্ক কস্ট রিলিভেন্ট না। তো আমরা এটা বলি, সো ইটস নট রেলিভেন্ট, এটা রেলিভেন্ট না, প্রাসঙ্গিক, আর আগে হয়ে গেছে, কভার করা যাবে না, এটা আমাদের আলোচনার এখানে প্রসঙ্গ বিষয় না, রাইট? সো কিউ অ্যান্ড কিউ কোম্পানি হ্যাজ now two option, এই অপশন কেন আসলো? ওই যে একটা জব পাইছে যেখানে মালগুলো তারা খাটাতে পারে। এক নম্বর কি? টু অপশন। এক নম্বর কি? টু ইউজ the material in the new job or কি করতে পারে? সেল, টু সেল at টাকা 30 পার কেজি, রাইট? তাহলে সে এই নতুন জবটা পাওয়ার কারণে তার এখন বিকল্প চলে আসছে, সে একটা হতে পারে নতুন জব এটা ব্যবহার করবে, অথবা যেটা আমরা অঙ্কে দেখলাম বর্তমানে 30 টাকা কেজি বিক্রি করা যায় তাই করবে। এই দুটো অপশন তার সামনে আছে, কি করে এখন? অ্যাটেনশন প্লিজ।
if the company used the material, use the material, so it will lose. কি হারাবে? এখানে কত কেজি ইউজ করতে পারছে? 40 কেজি। ইট উইল লস 40 কেজি ইন্টু 30 টাকা। 3,1200 টাকা অফ সেলিং রাইট। এটাই তো ছিল অঙ্কে আমরা দেখলাম যে এখন 5 বছর আগে কেনা ছিল, সেটা কোনো কাজে লাগে নাই। আর যদি এখন বাজারে ছেড়ে দেওয়া হয়, শুধু ম্যাটেরিয়ালটাই, কাঁচামালটাই ছেড়ে দেওয়া হয়, ইনভেন্টরি ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তারা 30 টাকা কেজি পাবে। সো যদি তারা বর্তমান জবে ইউজ করে, তাহলে এই 40 কেজি মাল 30 টাকা দরে যে বিক্রি করে দেওয়ার সুযোগটা ছিল, সেই সুযোগটা তারা হারাচ্ছে। হ্যাঁ, উইল লস এত টাকা অফ সেলিং দ্য ম্যাটেরিয়াল, রাইট? আচ্ছা, সো its mean the opportunity cost of using the material. Right? নিউ জব। তাহলে নতুন জবে এটা ব্যবহার করতেছে যখন, তো এটা হলো তার অপরচুনিটি কস্ট। and we know opportunity cost is a relevant cost, and that could be included, that could be included in the price. তাহলে দেখো আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে ডিটারমাইন রেলিভেন্ট কস্ট দ্যাট could be included in the price. আমরা রেলিভেন্ট কস্ট বের করলাম, দ্যাট ইজ অপরচুনিটি কস্ট বের করলাম, এবং সেটা আমরা দেখাই দিলাম যে এটা সুযোগ ব্যয়, এবং সুযোগ ব্যয় রেলিভেন্ট কস্ট, সো ইট কুড বি ইনক্লুডেড ইন দ্য প্রাইস। ওকে, আমরা কিন্তু একটা স্যাম্পল করলাম, স্যাম্পল নমুনা। হ্যাঁ, বাজারে দেখো না এরকম পাইকারি দোকান কিছু স্যাম্পল থাকে, তারপর ভালো বস্তা থাকে। আমরা স্যাম্পল করলাম, আগামীতে আরও বিস্তারিত শিখবি ইনশাআল্লাহ। সকালে ভালো থাকো, ভিডিওটা ভালো করে দেখো, একবার দুবার, কোনো সমস্যা হলে আমাকে জানিও। ওকে, আল্লাহ হাফিজ।